কখনো জিজ্ঞেস করবো না যে আমায় ছেড়ে কেন গেলা। প্রশ্ন আমার একটাই, ভালোবাসলে দুঃখ কেন দিলা। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমার একটাই কলিজা, আর সেটা একমাত্র তুই। আমার দুর্বলতা হচ্ছে আমি তোমার মায়ায় পড়ে গেছি, নয়তো তোমার মতো হাজারো ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাই। আমাকে ঠকিয়ে চলে যাবার পর আমি তোমার নামে বদনাম করি নাই। সবাই জিজ্ঞাসা করেছিল আমাকে, খোদা সাক্ষী আমি তোমার নাম বলি নাই। আমি আপনার প্রিয় মানুষটাকে ফিরিয়ে দিতে পারবো না ঠিকই, কিন্তু আপনার পছন্দের মানুষটাকে নিয়ে লেখা পছন্দের লাইনটি তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারবো। তো আজকে যার লাভ স্টোরি শেয়ার করতে যাচ্ছি, অধরা ইসলাম। অধরা ইসলাম একটি ছেলেকে ভালোবাসতো এবং ছেলেটিও তাকে খুব ভালোবাসতো। 5 বছরের সম্পর্ক ছিল তাদের, তাই বাড়িতে জানানো হলো এবং বাড়ি থেকে না করে দিল। এক পর্যায়ে বাড়ি থেকেও রাজি হয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটি দুনিয়া ছেড়ে চলে গেল এবং সবকিছু শেষ হয়ে গেল। তো ছেলেটি যখন দুনিয়াতে ছিল, অধরা ইসলাম যখনই কাজল পড়তো, ছেলেটি একটি কথা সব সময় বলতো, আর সেই অধরা ইসলাম সেই পছন্দের কথাটি আমার মুখ থেকে শুনতে চেয়েছেন। তো অধরা ইসলাম, আপনার জন্য। চোখে দিয়ে কাজল, নিজের রূপে নিজেই পাগল। ধন্যবাদ। কি ছিল তোমার কাছে আমার চাওয়া? তোমার জন্য আমি পরিবারের সাথেও ঝগড়া করছি ভালোবাসি বলে, আর তোমার একটা ধমক দিছে, তুমি তো কথা বলাই বন্ধ করে দিছো আমার সাথে। আমি বন্ধুত্বের ভালোবাসা চাই, অবহেলা না। বন্ধু, তোরা মজা করিস, কিন্তু মজার ছেলে কখনো অপমান করিস না। তুমি নিয়ম ভেঙে একটা বার আমার হতে পারলে না, অন্য কারোর জন্য একই নিয়ম বারবার ভাঙতে ছাড়লে না। আপনার জন্য আমি কি না করছি, পাগলের মতো হয়ে গেছি আপনার জন্য। মা বাপের হাতে কত মায়ের খাইছি, আর আপনি আমাকে এখন চিনেনই না। জানো মা, বাচ্চা থাকলে কেউই মূল্য দেয় না। যখন সাদা কাপুনে জড়ায় যাবো, তখন খুঁজতে খুঁজতে মানুষ পাইবো না। তোমার দিলে কি দয়া হয় না? 1000 বার ঝগড়ার পরেও যে তোমার কাছে বেহায়ার মতো ফিরে আসে, সে তোমাকে সত্যিকারেই ভালোবাসে। ভালোবাসা দিবা না আগে কইবা না? তোমার এই ভালোবাসার আশায় আমার ভালো থাকাটাই আর হইল না। তোমাকে ভালোবেসে আমি ভুল করিনি। হ্যাঁ, হয়তো আজ আমি মনের দিক থেকে হেরে গেছি, তবে তুমি জিতে গেছো। কিন্তু আজ তুমি জিতে গিয়েও শান্তি পাওনি, বরং সান্ত্বনা পেয়েছো। আর আজ আমি হেরে গিয়েও অনেক শান্তি পেয়েছি। একটা ভিক্ষুক ওইভাবে ভিক্ষা চাইনি যেভাবে তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছিলাম। আফসোস, ওই ভিক্ষাটুকু পাইনি। সে যদি বুঝতো আমি তাকে ঠিক কতটা ভালোবাসি, তাহলে অন্য মেয়ের সাথে কথা তো দূরের কথা, তাকাতেও দ্বিধাবোধ করতো। তুমি আমায় কেন বুঝলে? বেঈমান তো তুই না, বেঈমান হলো আমার মন, কারণ এত অবহেলার পরও বারবার তোকেই মনে পড়ে। দেহ পেলে যদি মনে তৃপ্তি মেটানো যেত, তাহলে সব ছেলেরা 500 টাকায় দেহই কিনতো। তাহলে আর ভালোবাসায় হেরে গিয়ে 20 টাকার বিষ কিনে খেয়ে নিজের জীবন শেষ করতো না, আর 1000 টাকায় নেশা করে কলিজা আর হৃৎপিণ্ড পোড়াতো না। অনেক সুন্দর ছিল গল্পটা, কিন্তু পূর্ণতা পেল না। আমার ভালোবাসা কমতি ছিল না, তারপরও মানুষটা আমার হইল। ভালো থাকার জন্য না টাকা পয়সা লাগে না, বাড়ি গাড়ি লাগে না, মনের মতো একজন
জীবন সঙ্গী যথেষ্ট। শরীরটা যখন ঢাকা থাকবে সাদা কাপড়ে, তখন অনেক আপন মানুষগুলাই বলবে দেরি কেন। আমার শখের মানুষটা শুধু কল্পনাতেই আমার, বাস্তবে অন্য কারো। আমার সাথে বেইমানি কইরো না, কারণ আমার মানুষ বলতে সময় লাগে না। তোমার থেকে অনেক আপন মানুষ ছিল, যা করে এখন আমার মনেই পড়ে না।